মুহররম মাস নিয়ে কিছু কথা শুনবো, খুব মন দিয়ে শুনবো আমরা। মুহররম মাসের ব্যাপারে কয়েকটি কথা আমরা মনে রাখব। এক নাম্বার, মুহররম মাসের তাৎপর্য জানার আগে ভূমিকা স্বরূপ কয়েকটা কথা শুনি আমরা। বছর, মাস, সপ্তাহ, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, প্রতিটা মুহূর্ত এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নেয়ামত। সূরা ফুরকানের ৬২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। তিনি রাত এবং দিনকে অনুগামী করে বানিয়েছেন, একটাকে আরেকটার অনুগামী করেছেন আল্লাহ। রাতের পরে দিন, দিনের পরে রাত আসে। কেন? লিমান আরাদা আইয়াযাক্কারা, এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি উপদেশ গ্রহণ করতে চায়। ওই ব্যক্তি উপদেশ গ্রহণ করে যে রাতের পরে দিন, দিনের পরে রাত। উপদেশ যে গ্রহণ করতে চায় সেটা গবেষণা চিন্তা করলে উপদেশ গ্রহণ করতে পারে। আও আরাদা শুকুরা, এবং যে ব্যক্তি শুকরিয়া আদায় করতে চায় যে রাতের পরে দিন যে আল্লাহ দিয়েছেন, দিনের পরে আবার রাত, তার শুকরিয়া আদায় করা দরকার। এই জন্য আমরা যারা রাতের পরে দিন পেয়ে যাই, দিনের পরে আবার রাত পেয়ে যাই, আমাদের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফের ৪২২ নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাণ্ডুলিপি অনুযায়ী ২২৩ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুন নাসি ইয়াগদু, প্রত্যেকটা মানুষ সকাল করে। ফাবাইউন নাফসা, সে নিজেকে বিক্রি করে দেয় সকালে। কিভাবে? ফামুতিকুহা, হয়তো সে ইবাদতের মাধ্যমে আল্লাহর আযাব থেকে নিজেকে মুক্ত করে, তার মানে নিজের জীবনটা আল্লাহর জন্য বিক্রি করে, আর ওই ইবাদত দিয়ে আল্লাহর আযাব থেকে নিজেকে মুক্ত করে। আও মুবিকুহা, অথবা শয়তানের আনুগত্য করে নিজেকে ধ্বংস করে। তার মানে কেউ নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে, কেউ শয়তানের কাছে। আল্লাহর কাছে যে নিজেকে বিক্রি করে সে ইবাদতের মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে, আর যে শয়তানের কাছে নিজেকে বিক্রি করে, মুবিকুহা, সে নিজেকে ধ্বংস করে। নাউজুবিল্লাহ। তাই আমাদের উচিত আমরা নিজেদেরকে প্রতিদিন আল্লাহর কাছে বিক্রি করা, আমরা যেন জাহান্নাম থেকে ইবাদতের মাধ্যমে মুক্তি লাভ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য সকাল সন্ধ্যায় ২৪ ঘন্টার শুকরিয়া আদায় করা। তো ২৪ ঘন্টার শুকরিয়া আদায় করা, এটা কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আবু দাউদ শরীফের ৫০৭৩ নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইউসবিহু আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মা আও বি আহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। সকালবেলা যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিম মিন খালকিক, আল্লাহ সকালে যে নিয়ামত আপনি আমাকে দিয়েছেন, সকালটাই তো একটা নিয়ামত। আপনার বান্দাদের মধ্য থেকে যেই বান্দাকে আপনি নিয়ামত দিয়েছেন, এটা আপনার পক্ষ থেকেই। সকালে আমার কাছে যে নিয়ামত পৌঁছেছে, অথবা আপনার সৃষ্টির কোনো বান্দা, যে কোনো বান্দার কাছে যে নিয়ামত পৌঁছেছে, এটা আপনার পক্ষ থেকে। লা শারীকা লাক, আপনার সাথে কোনো অংশীদারিত্ব নেই আল্লাহ, এই নিয়ামত আপনি দিয়েছেন। ফালাকাল হামদু, আল্লাহ শুকরিয়া আপনার। ওয়ালাকাশ শুকরু, আল্লাহ আলহামদু প্রশংসা আপনার, আর শুক্রু শুকরিয়া আপনার, কৃতজ্ঞতা আপনার। নবীজি বলেন, এই দোয়াটা যে সকালবেলা পড়বে, ফাকাদ আদ্দা শুকরা ইয়াউমিহি, ওই দিন সে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করছে। ওয়া মান ক্বালা মিসলা যালিকা হিনা ইউমসি, আর যে ব্যক্তি সন্ধ্যায় এই দোয়াটা পড়বে, তবে সন্ধ্যায় দোয়াটা একটু ব্যতিক্রম, সকালেরটার মতোই, শুধু একটা শব্দ পরিবর্তন হবে। সকালবেলা বলছেন আল্লাহুম্মা মা আসবাহা, সন্ধ্যায় বলতে হবে আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মা, আসবাহার জায়গায় আমসা। রাত্রেবেলা সন্ধ্যায় বলবে, আল্লাহ এই যে সন্ধ্যা আপনি আমাকে নিয়ামত দিয়েছেন, সন্ধ্যাটা আপনি পেলাম। ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, এটা আপনার পক্ষ থেকে, আপনার কোনো শরীক নেই, প্রশংসা আপনার, শুকরিয়া আপনার।
নবীজি বলেন এটা রাত সন্ধ্যাবেলা যে পড়বে ফাকাদ আদ্দা শুকর লাইলাতিহি, ওই রাতে ফজর পর্যন্ত ব্যক্তি শুকরিয়া আদায় করছে। তাহলে সকাল আর সন্ধ্যায় যদি এই দোয়া পড়েন 24 ঘন্টার শুকরিয়া আদায় হয়ে যায়। এ হলো আপনার রাতের পর দিন, দিনের পর রাত পাওয়ার শুকরিয়া আদায়। ঠিক তেমনি ভাবে এক মাসের পর আরেক মাস পেয়ে যাওয়াটা, এটা আমাদের জন্য নিয়ামত। আরবি মাসের মধ্যে প্রথম মাসটার নাম মুহররম মাস। জিলহজ মাসের পরে যে আমরা মুহররম মাসটা পেয়ে গেলাম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়ামত। 12 মাসের কথা আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহর কাছে, আল্লাহর কিতাবে মাসের গণনা হলো 12 মাস। আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর কিতাবে, আল্লাহর গণনায় মাসের গণনা কয় মাস? 12 মাস। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টা মাস সম্মানিত। কোন 4 মাস সম্মানিত এটা কোরআনে নাই, এটা হাদিস থেকে আমরা জানবো। সহিহ বুখারী হাদিস নাম্বার 3197 নাম্বার হাদিস, 3197। এই হাদিসের বর্ণনাকারীর নাম আবু বকরাহ রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বললাম? আবু বকর না, আবু বকরাহ, নবীজির একজন সাহাবা। এই আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন আবি বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والارض। আবু বকরা থেকে বর্ণনা, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সময় আবর্তিত হচ্ছে, যেদিন আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকে এই সময় ওই রূপে আবর্তিত হচ্ছে। এখন যেইভাবে আবর্তিত হচ্ছে, বলতেছে ওইভাবেই আবর্তিত হচ্ছে যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, তখন যেইভাবে সময় ঘুরে ঘুরে আবর্তিত হয়েছে এখনো সেইভাবে আবর্তিত হচ্ছে। উদ্দেশ্য, আসমান জমিন সৃষ্টি যেদিন করেছেন, সময় যেইভাবে আপনার সৃষ্টি করেছে আল্লাহ, সময়টা আবার ওই রূপেই ফিরে এসেছে, তখন যেমন ছিল এখনো তেমন। এটা বলার পরে নবীজি বলেন, শোনো তোমরা, আসসানাতু ইসনা আশারা শাহরা, বছর 12 মাসে হয়। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টা মাস সম্মানিত। সালাসাতুন মুতাওয়ালিয়াত, 3টা মাস ধারাবাহিক। যুলকাদা ওয়া যুলহজ্জা ওয়াল মুহররম, 1 নাম্বার জিলকাদ, 2 নাম্বার জিলহজ, 3 নাম্বার মুহররম। দেখেন তো ধারাবাহিক কিনা 3টা? জিলকাদ, জিলহজ, মুহররম ধারাবাহিক। 4 নাম্বার ওয়া রজব মুদর বাইনা জুমাদা ওয়া শাবান, 4 নাম্বার জুমাদাল উখরা এবং শাবান মাসের মাঝখানের যে মাসটা, মানে রজব মাস। কোন মাস? রজব মাস। এই যে 4টা মাস সম্মানিত, এটা কিন্তু রমজান ছাড়া। রমজান তো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, এটা কিন্তু মনে রাখতে হবে। রমজান সবচেয়ে শ্রেষ্ঠ মাসের মধ্যে। তো এই 4 মাস আল্লাহর কাছে সম্মানিত। তাহলে আপনারা বলেন তো কোন 4 মাস? 1 নাম্বার জিলকদ, 2 নাম্বার, 3 নাম্বার মুহররম, 4 নাম্বার রজব। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন যে মুহররম মাস, এটার আলাদা তাৎপর্য আছে, আলাদা গুরুত্ব আছে আল্লাহর কাছে। তাহলে এই গেল আমাদের 1 নাম্বার মুহররম মাসের তাৎপর্য। 2 নাম্বার আলোচনা আশুরার রোজার তাৎপর্য। 2 নাম্বার আলোচনা আশুরার রোজার তাৎপর্য। সহিহ বুখারী হাদিস নাম্বার 2004 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, কাদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবীজি মদিনায় আসলেন। ফারাল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, নবীজি ইহুদিদেরকে দেখলেন তারা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। মদিনায় নবীজি গিয়ে দেখলেন ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। নবীজি প্রশ্ন করলেন, মা হাযা ইয়াউম, কি ব্যাপার? মা হাযা, এটা আমার কি? ইহুদিরা জবাব দেয়, হাযা ইয়াউমুন সালিহ, এটা একটা ভালো দিন।
ইহুদিরা এরপর বলে হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুওয়িহিম, এটা এমন একটা দিন যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে তাদের শত্রু থেকে মুক্তি দিয়েছেন। নবীজি বললেন তো মুক্তি দিয়েছে, এই জন্য তোমরা কি করো? রোজা রাখো এই জন্য। তো ইহুদিরা জবাব দেয় ফাসামাহু মূসা, আল্লাহ বনি ইসরাঈলদেরকে 10ই মুহররম মুক্তি দেওয়ার কারণে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করার জন্য মুহররমের 10 তারিখে রোজা রেখেছেন, তাই আমরা রাখি। নবীজি জবাব দিলেন ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের চেয়ে মূসা নবীর বেশি কাছাকাছি, বেশি মহব্বত করি, বেশি অনুসরণ করি, অতএব রোজা রাখার হকদার আমি বেশি, তোমরা না। ফাসামা, নবী রোজা রাখলেন। ও আমারা বিসিয়ামি, সাহাবাদেরকেও বললেন মুহররমের 10 তারিখে রোজা রাখতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে আশুরার রোজার তাৎপর্য আমাদের বুঝে আসে। 3 নম্বর আলোচনা, আশুরার রোজার গুরুত্ব। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, যিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। আম্মাজান হাফসা বলেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা আমল ছাড়তেন না। 1 নাম্বার সিয়ামা আশুরা, মুহররমের 10 তারিখে রোজা নবীজি ছাড়তেন না। 2 নাম্বার আল আশরা, জিলহজ মাসের প্রথম দশকের এই রোজাগুলা নবীজি ছাড়তেন না। জিলহজের প্রথম দশক এই রোজাগুলা নবীজি ছাড়তেন না। 3 নাম্বার ওয়াসালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টা রোজা, 13, 14, 15 আইয়ামে বীজের রোজা, এগুলা ছাড়তেন না। 4 নাম্বার ওয়ারাকাতাইনি ক্বাবলা সালাতিল গাদাত, ফজর নামাজের আগে 2 রাকাত সুন্নত কখনো ছাড়তেন না। ফজরের আগে 2 রাকাত সুন্নত কখনো ছাড়তেন না। সুন্নত বাদ দেওয়ার খালি ফিকির করেন, কি বলেন? নবীজি ফজরের আগে 2 রাকাত সুন্নত কখনো ছাড়তেন না। তাহলে কতটা গুরুত্ব ইসলামের মধ্যে দেখেন। তাহলে 4 আমল নবী কখনো ছাড়তেন না, বলতে পারবেন আপনারা? 1 নাম্বার, হ্যাঁ, মুহররমের 10 তারিখের রোজা। অনেকে ভয় পায় যে হয় নি আবার না হয়। 1 নাম্বার মুহররমের 10 তারিখের রোজা। 2 নাম্বার জিলহজের প্রথম দশকের যে রোজা। 3 নাম্বার প্রত্যেক মাসের 3টা রোজা। 4 নাম্বার ফজরের আগের 2 রাকাত সুন্নত কখনো ছাড়তেন না। এর মধ্যে ফজরের আগের সুন্নত তো ছাড়বিনি না, বাকি 3টা যদি সম্ভব হয় আদায় করার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার আলোচনা, মুহররম মাসের রোজার ফজিলত। এই ফজিলতটা আমরা জানবো মুসলিম শরীফের একটা হাদিস থেকে। মুহররমের রোজার ফজিলত, আশুরার রোজার ফজিলত বলি না, কিন্তু মুহররমের রোজার ফজিলত মুসলিম শরীফের 2645 নাম্বার হাদিস, আমাদের মাদ্রাসার পাণ্ডুলিপি অনুযায়ী 1163 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালুস সিয়াম বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহাররম, নবীজি বলেন রমজান মাসের পরে সবচাইতে মর্যাদাপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। এই জায়গায় বলে না আশুরার রোজা, বলছে মুহররমের রোজা। রমজানের পরে সবচাইতে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। এই হাদিসে আরেকটা কথা আসছে, আফজালুস সালাতি বাদাল ফরিদতি সালাতুল লাইল, ফরজ নামাজের পর আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ নামাজ হলো রাতের তাহাজ্জুদ নামাজ। তাহলে রমজান মাসের পর মুহররম মাসের রোজা, এটা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ। আর ফরজ নামাজের পর ফরজ নামাজ ব্যতীত আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই হাদিস থেকে আমরা মুহররমের রোজার ফজিলত পেয়ে গেলাম। 5 নাম্বার আলোচনা, আশুরার রোজার ফজিলত, মানে 10ই মুহররম যে রোজা, এই রোজার ফজিলত। এই ফজিলতটা আমরা জানবো তিরমিজি শরীফের 752 নাম্বার হাদিস থেকে। এই হাদিসের বর্ণনাকারীর নাম আবু কাতাদাহ, নবীজির সাহাবা। عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু কাতাদার বর্ণনা, আল্লাহ নবী বলেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ নবী বলেন মুহররম মাসের 10 তারিখের রোজার ব্যাপারে আমার আশা,
এই দিন কেউ যদি সিয়াম পালন করে আল্লাহ তাহার আগের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। 10ই মুহররমে রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ, আর আগের 1 বছর আর পরের 1 বছরের গুনাহ মাফ কোন রোজা রাখলে? ভুলে গেছে, আরাফার। কোন রোজা? আপনারা ভুলে যান কেন? আরাফার, 9 জিলহজের রোজা। 9 জিলহজের রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ, পরের 1 বছরের গুনাহ মাফ। আর 10ই মুহররমে রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ। মনে থাকবে কথাগুলা? না খালি নাটক সিনেমা মনে রাখবেন, এরই মনে রাখবেন না। কষ্ট পায় না, কষ্ট নিয়েন না। আচ্ছা যাই হোক, এটা বললাম এই কারণে, এইগুলা কেন আমরা মনে রাখি না মুসলমানরা, এগুলো আমাদেরই মনে রাখা দরকার। তো মুহররমের 10 তারিখে রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ। 9 জিলহজ আরাফার দিনে রোজা রাখলে আগের 1 বছর, পরের 1 বছরের গুনাহ মাফ। এগুলো 5 নাম্বার কথা। 6 নাম্বার, 10ই মুহররম আমাদের করণীয় কি? আমরা মনে রাখবো আমাদের মূল 10ই মুহররমে 2টা কাজ আমরা গুরুত্ব দিব। অন্যান্য আমল তো ডেলি যা করি এগুলো করবই, এছাড়া 10ই মুহররম গুরুত্ব সহকারে 2টা আমল করব। 1 নাম্বার, সারা দিনটা রোজা অবস্থায় কাটাবো। 2 নাম্বার, বেশি বেশি তওবা করব। 10ই মুহররম 2টি আমলকে আমরা গুরুত্ব দিব। 1 নাম্বার, যদি সম্ভব হয়, যদি কষ্ট না হয়, যদি কোনো ওজর না থাকে, সিয়াম অবস্থায় রোজা অবস্থায় কাটানো। 2 নাম্বার, তওবা করা বেশি বেশি। রোজা অবস্থায় কাটানো কেন গুরুত্ব দিব এই দিন রোজার জন্য? এটার দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 2006 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বলে দেখেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউম ইয়াউম আশুরা ওয়া হাদা আশ-শাহর ইয়ানি শাহর রমাদান। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দিনের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিতেন নবী একটা দিনকে, আর মাসের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিতেন একটা মাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দিনের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিতেন যেই দিনটাকে আল্লাহর নবী, সেই দিনটা হলো 10ই মুহররম। আর মাসের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিতেন যেই মাস, ওই মাসটা হলো রমজানের মাস। তাহলে নবী সবচেয়ে গুরুত্ব দিতেন যেই দিনটাকে, এটা হলো 10ই মুহররম। আর এই 10ই মুহররমের কিসকে গুরুত্ব দিতেন? ইবনে আব্বাস বলেন, সিয়ামা ইয়াউমিন, 10ই মুহররমের রোজাটাকে নবীজি খুব গুরুত্ব দিতেন। আর রমজান মাসের ওই মাসের রোজাকে মাস হিসাবে সবচেয়ে গুরুত্ব দিতেন। তাহলে দিন হিসাবে একটা দিনের রোজাকে গুরুত্ব দিতেন, মুহররমের 10 তারিখের রোজা। আর মাস হিসাবে একটা মাসকে গুরুত্ব দিতেন, সেটা পুরা রমজান মাসটা। তাহলে 1 নাম্বার আমল আমরা পেয়ে গেলাম, ওই দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ রোজা রাখা। 2 নাম্বার, তওবা করা। তওবার দলিল কোথায় আছে? তিরমিজি শরীফের মধ্যে আছে, 741 নাম্বার হাদিস। বিসমিল্লাহ। তিরমিজির বর্ণনা 741 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আমাকে প্রশ্ন করছে, মানে আলী ইবনে আবি তালিবকে এক ব্যক্তি প্রশ্ন করছে। কি প্রশ্ন? আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা রমাদান। আলী ইবনে আবি তালিব বলেন, এক ব্যক্তি আমাকে প্রশ্ন করলেন, রমজান মাস ছাড়া আর কোন মাসে আপনি আমাকে রোজা রাখতে আদেশ করেন? রমজানের রোজা তো রাখবই ফরজ, এটা ছাড়া আর কোন মাসে আমি রোজা রাখবো একটু আমাকে বলেন তো। আলী ইবনে আবি তালিব জবাব দিলেন, মা সামিআতু আহাদান ইয়াসআলু আন হাদা ইল্লা রাজুলান। তুমি যেই প্রশ্নটা আমাকে করছো, আমি এই প্রশ্নটা নবীজিকে কাউকে করতে দেখি নাই, এক ব্যক্তি ছাড়া। তুমি আমাকে যে প্রশ্নটা করছো, অবিকল এই প্রশ্নটা আল্লাহ রসুলকে আমার জানা মতে একজন মানুষকে করতে দেখছি। হযরত আলীকে প্রশ্ন করছে, রমজান ছাড়া কোন মাসে আমি রোজা রাখবো বলেন তো। হযরত আলী কয়, তুমি যে প্রশ্নটা করছো, এক ব্যক্তি নবীজিকে এই প্রশ্নটা করছে, আমার জীবনে দেখা আর কেউ নবীকে এই প্রশ্নটা করে নাই। নবীজিকেও অবিকল এই প্রশ্ন করছে এক ব্যক্তি। কি? নবীজিকে প্রশ্ন করছে, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান। ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস ছাড়া আপনি আমাকে কোন মাসে রোজা রাখতে বলেন? আল্লাহ নবী জবাব দিলেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম। যদি তুমি রমজান মাস ছাড়া অন্য কোন মাসে রোজা রাখতে হয়, তাহলে তুমি মুহররম মাসের রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ
মুহররম মাসটা হলো আল্লাহর সম্মানিত মাস। এখন কি করে দেখেন, ফিহি ইয়াউমুন, এই মাসের মধ্যে একটা দিন আছে 10ই মুহররম। এই দিনে তাবাল্লাহু ফিহি আলা কওমিন, এই দিনে আল্লাহ এক সম্প্রদায়ের তওবা কবুল করেছেন। আমি নবীর আশা ওয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, কিয়ামত পর্যন্ত অন্যান্য জাতির তওবা আল্লাহ কবুল করবেন। তাহলে আমাদের তওবা আল্লাহ কবুল করবে আশাবাদী নবীজি। তাই আমরা পেয়ে গেলাম দুইটা আমল, এক রোজা রাখা, 2 নাম্বার তওবা করা। এগুলো 6 নাম্বার আলোচনা। 7 নাম্বার আলোচনা, কোন দিন রোজা রাখা উত্তম, 9-10 নাকি 10-11? প্রথম কথা, 9-10 রোজা রাখা উত্তম। এই সপক্ষে কয়েকটা দলিল নেন। 1 নাম্বার দলিল তিরমিজি শরীফের 755 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি ইয়াউমি আশুরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনে রোজা রাখার আদেশ করেছেন। তাহলে 10ই মুহররমের কথা পাইলাম। হাদিসের শেষে ইবনে আব্বাস বলেন, সুমুত তাসিআ ওয়াল আশিরা, তোমরা রোজা রাখো 9 তারিখে এবং 10 তারিখে। এই হাদিসের শেষে আসে সুমুত তাসিআ ওয়াল আশিরা, তোমরা 9 তারিখে রোজা রাখো এবং 10 তারিখে রোজা রাখো। তাহলে এই হাদিসের মধ্যে আমরা পাইলাম 9-10 রোজা রাখা। আচ্ছা দেখেন, আরেকটু গুরুত্ব সহকারে 9-10-এর কথা আসে মুসলিম শরীফের 2556 নাম্বার হাদিস, আর আমাদের মাদ্রাসার পাণ্ডুলিপি অনুযায়ী 1134 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিন রোজা রাখলেন। মন দিয়ে শুনেন, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা। 4টা বর্ণনা করব, সব আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা, আশুরার 10 তারিখে আল্লাহর নবী রোজা রাখলেন। রাখার পর আমারা বিসিয়ামিহি, সাহাবাদেরকে রোজা রাখতে আদেশ করলেন। ফাকালু, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাদা ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, হুজুর এটা এমন একটা দিন যেই দিনটাকে ইহুদি খ্রিস্টানরা সম্মান করে। আল্লাহ নবী বললেন, তাই নাকি? কয় হ্যাঁ। নবীজি বললেন, শোনো, ফাইদা কানাল আমুল মুকবিল, আগামী বছর যদি আমরা দুনিয়ার মধ্যে থাকি, আগামী বছর যখন আসবে, সুমনাল ইয়াউমাত তাসিআ, আমরা 9 তারিখেও রোজা রাখবো। সুবহানাল্লাহ। 10 তারিখে রোজা রাখার আদেশ দেওয়ার পর সাহাবারা বললেন, হুজুর এই দিনটাকে কিন্তু ইহুদি খ্রিস্টানরা সম্মান করে। নবীজি কয়, তাই নাকি? কয় হ্যাঁ। ভাই ঠিক আছে, আগামী বছর আমরা 9 তারিখেও রোজা রাখবো আর ইহুদিদের বিরোধিতা করব, ইহুদিদের বিরোধিতা করব, খ্রিস্টানদের বিরোধিতা। হাদিসের শেষে আছে, ওয়ালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী বছর আসার আগে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। পরের বছর নবীজি আর পায় নাই। তো হাদিস থেকে বোঝা যায় নবীর আশা ছিল, আগামী বছর যদি আমি পেয়ে যাই মুহররম মাস, তা আমি 9 তারিখেও রোজা রাখবো, 10 তারিখেও রাখবো। আচ্ছা, আরেকটু গুরুত্ব পায় এই হাদিসটা মুসলিম শরীফের 2557 নম্বর হাদিস। আগেরটা গেল 2556, এটা 2557। মাদ্রাসার সিলেবাস অনুযায়ী 1134 এবং 1135। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি আগামী বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকি, আগেরটার মধ্যে বলছে আমরা 9 তারিখে রোজা রাখবো, আমি মানে আমি, আমরা, তোমরা, সব সাহাবারা। আর পরের হাদিসে বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগামী বছর যদি আমি দুনিয়াতে বেঁচে থাকি, লা আসুমান্নাত তাসিআ, এই জায়গায় বলছে অবশ্যই অবশ্যই আমি 9 তারিখে রোজা রাখবো। এই হাদিসে বলছে লা আসুমান্না মানে অবশ্যই অবশ্যই আমি 9 তারিখে রোজা রাখবো। তাহলে বোঝা যায় 9 এবং 10 নবীজি বেশি গুরুত্ব দিয়েছেন। কথা হলো, যদি 9 তারিখে না রাখতে পারেন তাহলে 10-11 রাখবেন। 10-11 রাখার দলিল কোথায়? একটা কিতাব আছে, নাম সহিহ ইবনে খুজাইমাহ। এই কিতাবের 3 নম্বর খণ্ড 506 নম্বর পৃষ্ঠা। বিসমিল্লাহ। এটাও আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা। তিনি বলেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো। ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, 10 তারিখে তো রাখবা, পারলে 9 তারিখে রাখো এবং 11 তারিখে রাখো। মানে যদি পারো 9 রাখো, আর যদি সম্ভব না হয় 11 রাখো। তাহলে বোঝা গেল ইহুদিদের বিরোধিতা করবো আমরা 9-10 অথবা 10-11 মাধ্যমে। তাহলে 10-11 একটা দলিল পাইলাম, বাকি 9-10 দলিল অনেক বেশি পেয়ে গেলাম। আর ওইটার আগ্রহটা নবীজির খুব বেশি ছিল, সেই জন্য আমরা 9-10 তারিখে রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো 7 নম্বর কথা।
8 নাম্বার কথা, মুহররমের রোজা রাখার হুকুম কি? মুহররমের রোজা রাখার হুকুম মুস্তাহাব। মুহররমের 10 তারিখে রোজা রাখার হুকুম মুস্তাহাব। প্রমাণ মুসলিম শরীফের 2532 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, আন্না আহলাল জাহিলিয়াতি কানু ইয়াসুমুনা ইয়াউমা আশুরা। জাহিলি যুগের মানুষ মুহররমের 10 তারিখে রোজা রাখে। ওয়া সামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল মুসলিমুনা। মুহররমের 10 তারিখে নবীজিও রোজা রাখে, আবার মুসলমানরাও রোজা রাখছেন। কখন? কয় কবলা আইয়ুফতারাদা রমাদান। রমজানের রোজা ফরজ হওয়ার আগে নবী রাখতেন, সাহাবাদেরকেও নবীজি আবশ্যকভাবে রাখতে বলতেন। ফালাম্মা উফতিরুদা রমাদান, যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন নবীজি সাহাবাদেরকে বললেন, শোনো তোমরা, মান শাআ সামা, এখন যদি কারো মন চায় তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো, ওয়ামান শাআ তারাকা, আর যদি মন চায় রাখো না। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় এটা মুস্তাহাব, রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নাই। রমজানের রোজা ফরজ হওয়ার আগে জাহিলি যুগের মানুষও রোজা রাখতো, নবীজিও রাখতেন, সাহাবাদেরকে গুরুত্ব সহকারে মুহররমের 10 তারিখে রোজা রাখাইতেন। রমজানের রোজা ফরজ হওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান শাআ সামা, কেউ মন চাইলে এখন রাখো, ওমান শাআ তারাকা, কেউ মন চাইলে ছেড়ে দাও, সমস্যা নাই। এই হাদিস থেকে বোঝা যায় মুহররমের রোজার হুকুম হলো 10 তারিখের রোজার হুকুম, এটা মুস্তাহাব। এগুলো 9 নাম্বার কথা। 10 নাম্বার কথা, 10 তারিখে এবং মুহররম মাস পুরা মাসে বর্জনীয়, মৌলিকভাবে আমরা মনে রাখবো কয়েকটা বর্জনীয়। 1 নাম্বার, তাজিয়া মিছিল করা, কিছু একটা বানানো কবরের মতো বানিয়ে এটার সামনে নজরানা পেশ করা। এই নজরানা ইত্যাদি হয়, মিষ্টি হয়, আরো অনেক কিছু হয়, আর এগুলো আপনারা খান, এগুলো না খাওয়াই উচিত, খাবেন না। এগুলা বিভিন্ন নিয়তে ওখানে পেশ করা হয়, এটা নজরানা কয়। 2 নাম্বার, মুরসিয়া পাঠ করা। কোন একটা ঘরের মধ্যে বসে দেখবেন বিভিন্ন জায়গায় চারদিকে আপনার কালো 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 কালি দিয়া পুরা বিল্ডিংটাকে রং করে, অথবা কালো কাপড় পেঁচায়, মানে শোকা, তারা শোকা হতো, এগুলা দিয়ে ভিতরে বসে বসে মুরসিয়া পাঠ করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বিভিন্ন কিছু বলা বলি করে। যাই হোক, তো ওখানে অনেক কুসংস্কার হয়, এটাকে কেন্দ্র করে এই অনুষ্ঠানগুলোতে না যাওয়া। 3 নাম্বার, মাতম করা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্র করে পুরা মুহররম মাসেই অনেক কিছু দেখা যায়। আর 10 তারিখে আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে বিলাপ করা হয়, ইত্যাদি করা হয়। এই যে মাতম করা বা বিলাপ করা, এই ব্যাপারে বুখারী শরীফের 1298 নাম্বার হাদিস এবং ইবনে মাজাহ 1584 নাম্বার হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। লাইসা মিন্না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। মান দরবাল খুদুদা, যারা নিজেদের গালের মধ্যে আঘাত করে, যারা শরীরের মধ্যে আঘাত করে, অসাক্কল জিউবা, যারা জামা কাপড় টেনে হেঁচড়ে ছিঁড়ে ফেলে, মানে নিজেরা রাখবে না, শেষ হয়ে যাবে শোকে। জাহিলিয়া, জাহিলি যুগের মতো আওয়াজ করে, বিলাপ করে, ইত্যাদি করে, কান্নাকাটি করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা আমাদের অন্তর্ভুক্ত না। নাউজুবিল্লাহ। এই জন্য বিলাপ করা, এগুলো আসলে শরীয়ত সমর্থন করে না, ইসলাম সমর্থন করে না। বুখারী শরীফের 1296 নাম্বার হাদিসে আসছে, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারিউম মিনাস সালিকা ওয়াল হালিকা ওয়াশ শাক্কা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি থেকে মুক্ত, যেই ব্যক্তি আস-সালিকা, সালিকা মানে জাহিলি যুগের মতো জোরে কান্নাকাটি করে, আওয়াজ করে কান্নাকাটি করে। 2 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল হালিকা, হালিকা মানে শোকে মাথা মুন্ডন করে, শোকে মাথা মুন্ডন করে, শোকে মাথা মুন্ডন করে ফেলে, শোকে। 3 নাম্বার, শাক্কা, নিজেদের জামা কাপড় ছিঁড়ে ফেলে শোকে। নবীজি বলেন, এদের থেকে আমি মুক্ত, এদের সাথে আমার সম্পর্ক নাই। আল জামিউস সগীর কিতাবের নাম, হাদিস নাম্বার 4201 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি কি বলে দেখেন, মাতাত যায়নাবু বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে। মারা যাওয়ার পর ফাবাকাতিন নিসা, নারীরা কান্নাকাটি শুরু করছে।
হযরত ওমর ফারুক যখন নারীদের জোরে জোরে কান্নাকাটির শব্দ পাইলেন, ফাজাআলা উমারু ইয়াদরিবুহুন্না বিসাউতিহি, চাবুক দিয়া হযরত ওমর এইভাবে মাথায় গিয়ে ধরছে সবগুলা, এই চুপ, সব চিল্লাচিল্লি করতেছে, চাবুক ধরছে, কি সমস্যা কি? আল্লাহ রসুল হযরত ওমরকে দেখার পর বললেন, মাহলান ইয়া ওমর, ওমর একটু নরম হও, একটু থামো। এবার আল্লাহ রসুল বললেন, নারী সম্প্রদায় সহ সারা দুনিয়ার মুসলমান আমাদেরকে আল্লাহ নবী জানায় দেয়, শোনো তোমরা, মাহমা কানা মিনাল আইন ওয়াল কাল, চোখের পানি যদি অটোমেটিক চোখ থেকে বের হয় আর অন্তর থেকে বের হয়, ফামিনাল্লাহ ওয়া মিনার রাহমা, এই চোখের পানি এটা আল্লাহর পক্ষ থেকে এবং এটা দয়ার কান্না। অটোমেটিক যদি চোখের পানি আসে দিল থেকে যদি আসে, এটা আল্লাহর পক্ষ থেকে এবং এটা আল্লাহর পক্ষ থেকে দয়া, এটা দয়ার কান্না। ওয়া মাহমা কানা মিনাল লিসান ওয়াল ইয়াদ, আর যে চোখের পানি জবান সহকারে হয়, জবান সহকারে মানে জিহ্বার মাধ্যমে, মুখের মাধ্যমে অনেক উল্টা পাল্টা কথা বলে আর জোরে জোরে চিৎকার করে, আল্লাহ আমার মারে দেখলাম, আমার বাবারে দেখলাম, মাবুদ কারবালার প্রান্তরে হুসাইনকে কিভাবে নির্মম ভাবে শহীদ করলো ইত্যাদি শব্দ বলে বলে যদি জোরে কেউ কান্নাকাটি করে, নবীজি বলেন জবানের থেকে যদি হয় আর হাত থেকে শরীরের মধ্যে আপনি রক্তাক্ত করলেন, একদিক দিয়ে জবানে বললেন, হ্যাঁ জবানে কিন্তু বলে একটা শব্দ বলে, যাই হোক এই শব্দ আমি মসজিদেও বলতে চাই না, একটা শব্দ জবানে বলে আর আঘাত করে শরীরে, তো বলতেছে মিনাল লিসান, একটা জবান, সাথে সাথে ওয়ালিয়াত, হাত কাজ করে কি আমি নিজের রাখবো না, তো আমি নিজেরে রাখবো না, তো শুধু হাতের, এখন তো নিজেরে না রাখতে গিয়ে একদম শরীর রক্তাক্ত করে ফেলে। তো নবীজি বলেন ফামিনাশ শাইতান, এটা শয়তানের পক্ষ থেকে। এটা কার পক্ষ থেকে? শয়তানের, এটা শয়তানের। ভাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্বাস করেন এটা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শয়তানের পক্ষ থেকে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে বললেন, ইয়াকুন্না ওয়া নাঈকাশ শাইতান, এই নারী সম্প্রদায় জোরে জোরে বিভিন্ন শব্দের মাধ্যমে বলে বলে বিলাপ করে কান্নাকাটি, এগুলো শয়তানের কান্না, এগুলো থেকে তোমরা বাঁচো। আল্লাহ আমাদের সকলকে, মা বোনদেরকে সহ এই মুহররম মাসকে কেন্দ্র করে আবার যারা বিলাপ কান্নাকাটি ইত্যাদির মাধ্যমে শরীয়ত বহির্ভূত কর্মকাণ্ড করে, সকলে যেন এই ধরনের গর্হিত কাজ থেকে আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করে। এটা হলো আপনার তাহলে মাতম, বিলাপ ইত্যাদি এগুলা করা যাবে না। 4 নাম্বার, 3 নাম্বার গেল আপনার মাতম করা যাবে না। 4 নাম্বার, মুহররমের 10 তারিখে কোনো পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করানো, এই নিয়তে আহারে কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70-71 জন ছিল, তাদেরকে তারা পানি দেয় নাই পাষণ্ডরা, তাই এই দিনে আপনি এই মনে করে পিপাসার্তকে পানি পান করানো তো খুব সওয়াবের কাজ, আজকে করান, আজকে জুমার নামাজের পরে মুসল্লিদেরকে শরবত খাওয়ান আপনি, আজকে করান আপনি পানি পান। তো মুহররম দিনকে ধার্য করা, এই নিয়ত করে যে ওই দিন কষ্ট দিছে তাই আজকে পানি পান করাই, এটা একদম সম্পূর্ণ ইসলাম বহির্ভূত কাজ, ইসলাম এটাকে সমর্থন করে না। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, ওই দিনকে কেন্দ্র করে সিন্নি, খিচুড়ি ইত্যাদি নজরানা পেশ করা, পাকানো, ওই দিনকে কেন্দ্র করে যে বিভিন্ন মানে নিয়ত করে মান্যত করে ইত্যাদি ইত্যাদি, আহারে এই দিন এই হয়েছে সে হয়েছে, এগুলাকে কেন্দ্র করে খিচুড়ি পাকায়। তো ওই দিনে এমনি তো খিচুড়ি পাকানো খারাপ কিছু না, এটা ভালো। এখন কি করে ওই দিন বিভিন্ন মানুষ, আল্লাহ ভালো জানে কার কি নিয়ত থাকে, এই সমস্ত নিয়ত করে খিচুড়ি পাকায়। তো আমি আপনাদেরকে পরামর্শ দিই, আপনাদের বাসায়ও পাঠানো হয়, খাবেন না। আপনাদের অনেকের বাসায় ওই দিন দেওয়া হয়, আপনারা খায়েন না, প্রয়োজন নেই। আপনি মন চাইলে আপনি নিজে ভালো কিছু রান্না করে খান, আল্লাহর নামে জবাই করেন, গরু জবাই করেন, আল্লাহর নামে পশু জবাই করে খান আপনি, কিন্তু কার কি নিয়ত থাকে ওই দিন এটা আল্লাহ ভালো জানে। এই 5 নাম্বার, কোন নিয়ত ইত্যাদি কুসংস্কার মনে রাখা কিছু পাকানো, এটা 5 নাম্বার ওই দিন নিষেধ। 6 নাম্বার, মুহররম মাসে বাচ্চাদেরকে রাস্তায় ছেড়ে দেওয়া হয় খালি পায়ে হাঁটার জন্য, খালি পায়ে হাঁটার জন্য, এবং এটাকে বরকত মনে করা হয়। আল্লাহ জানে কোত্থেকে আসছে এই নিয়ম, এটাকে কিভাবে বরকত মনে করে আমার বুঝান। খালি পায়ে হাঁটলে বরকত হবে, আর এই সন্তানের নাকি বরকত হবে। আমার মন চায় খালি দেখতে যে যারা মুহররমের এই 10 তারিখ পর্যন্ত খালি পায়ে হাঁটে, এদের আপনি যাদেরকে চিনেন, বড় হওয়ার পরে আমার সাথে একটু পরিচয় করায় দেন, আমি দেখতে চাই উনি কি হয়েছে ভবিষ্যতে, যে ওইভাবে খালি পায়ে হাঁটার কারণে ওনার জীবনে কি কি হয়েছে, আমি এরকম একজন লোক দেখতে চাই। এ হলো 6 নাম্বার গর্হিত কাজ। 7 নাম্বার, ঢোল তবলা পিটানো নিষেধ, ঢোল তবলা পিটানো নিষেধ। এটার মিটার প্রথম দিন মুহররমের 1 তারিখ থেকে আস্তে আওয়াজে হয়, 7 তারিখে গিয়ে মোটামুটি বাড়ে, 8 তারিখে আরো বাড়ে, 9 তারিখে তো পুরো আপনার অবস্থা খারাপ।
এটার আওয়াজের মিটারটা। 9 তারিখে আপনার একদম মনে হয় যে আকাশ বাতাস একদম সব ধ্বংস করে দিবে এই ঢোলের আওয়াজ। সিলসিলাতুস সহিহা কিতাবের নাম, 427 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাউতানে মালউনান, দুটি আওয়াজ অভিশপ্ত। কয়টি আওয়াজ অভিশপ্ত? এটা মুখস্থ করেন আমার সাথে, বলেন তো কয়টি আওয়াজ অভিশপ্ত? এটা সবাইরে শোনায়া দিবেন। এই দুইটি আওয়াজের প্রথম আওয়াজটি আপনাদের অনেকের মাঝেই হয়, আপনারা মনে করেন না যে আপনারা করেন না, দেখেন তো করেন কিনা। 1 নাম্বার, সাউতু মিজমারিন ইনদা নি'মাহ, বিয়ের সময়, গায়ে হলুদের সময় বিভিন্ন গান, ডেক সেট, বাদ্য বাজানো, এটা হলো 1 নাম্বার অভিশপ্ত আওয়াজ। এটা তো আপনাদের মাঝে নাই। 1 নাম্বার, সাউতু মিজমার ইনদা নি'মাহ, আনন্দের সময়, নেয়ামতের সময়, ভালো কিছু পাইলে, ভালো কিছু করার সময় ঢোল তবলা পিটানো, গান বাদ্য ইত্যাদি করা, গানের আওয়াজ করা, সাতটাকে ফাটায় ফেলা গানের মাধ্যমে, এটা হলো 1 নাম্বার আওয়াজ, এটা অভিশপ্ত আওয়াজ। 2 নাম্বার, ওয়াসাউতু ওয়াইলিন ইনদা মুসিবা, বিপদের সময় আরেকটা আওয়াজ, ধ্বংসের আওয়াজ। বিপদের সময় ধ্বংসের আওয়াজ করা, এটা অভিশপ্ত। বিপদ কি? ওই যে কেউ মারা গেলে আল্লাহ আপনি আজরাইল আর কারো ঘরে পাঠাইতে পারলেন না, আমার ঘরে পাঠাইছেন। তো আজরাইল তো আপনার এটা বলে সবাই। আর মুহররম মাসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্র করে, সেখানে যদি এই হইতো সেই হইতো, তো নিজেদেরকে শেষ করে দেয়। তো এই দেখেন এখনো নিজেদেরকে শেষ করে। তো ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এটা অবশ্যই আমাদের জন্য কষ্টের এবং এটা একটা মুসিবত, কোনো সন্দেহ নাই। কিন্তু এই মুসিবতের সময় যে আওয়াজটা করা হয়, এটা নিঃসন্দেহে অভিশপ্ত আওয়াজ। এটা কি আওয়াজ? অভিশপ্ত। এটা মুসিবত। নবীজি বলছেন, মুসিবতের সময় ধ্বংসের ইত্যাদি শব্দ বলা, নিজেদেরকে রক্তাক্ত করা, নিঃসন্দেহে এটা অভিশপ্ত আওয়াজ। তাহলে দুটি আওয়াজ অভিশপ্ত। নেয়ামতের সময়, আনন্দ উপভোগ করার সময় আওয়াজ করা, ঢোল তবলা পিটানো, এটা অভিশপ্ত আওয়াজ। 2 নাম্বার, বিপদের সময়, মুসিবতের সময় বিভিন্ন কুসংস্কারমূলক শব্দ মুখ দিয়ে বলা, এটা অভিশপ্ত আওয়াজ। এই 2 অভিশপ্ত আওয়াজ করা থেকে, শোনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এগুলো আপনার 10 তারিখ এবং পুরা মুহররম মাসের বর্জনীয়। 11 নাম্বার আলোচনা, মুহররম মাসের এই 10 তারিখে যেই ঘটনা কেন্দ্র করে যা হয়। প্রথম কথা হলো একটা বাংলা আপনারা মনে রাখবেন। এই যে আমি এতক্ষণ আপনাদেরকে মুহররমের রোজার ফজিলত বললাম, মুহররম মাসের তাৎপর্য বললাম, মুহররম মাসটা যে আল্লাহর কাছে সম্মানিত, কোরআন থেকে আমরা বললাম, নবীজি বলছেন, হাদিসে বলছেন। আচ্ছা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগের হাদিস এগুলা না পরের? কি ব্যাপার, আপনারা কি টেনশনে আছেন নাকি? নবীজি কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে দুনিয়া থেকে বিদায় নিছে? আগে। তাহলে নবীজির হাদিস হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আগে না পরে? আগে। ইন্না ইদ্দাতাশ শুহুরি, যে আয়াতটা আল্লাহ বলছে সূরা তাওবার 36 নম্বর আয়াত, আসমান জমিন যেদিন সৃষ্টি করছে ওই দিন থেকে আল্লাহর কিতাবে লেখা ছিল মাস হলো 12টা, এর মধ্যে সম্মানিত মাস 4টা। তো বলেন তো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ওই আসমান জমিন সৃষ্টির আগে দুনিয়া থেকে শহীদ হয়েছে? আচ্ছা, তাহলে বোঝা গেল মুহররম মাসের শ্রেষ্ঠত্ব, এটা আসমান জমিন যেদিন সৃষ্টি করছে সেদিন থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা আমাদেরকে বুঝিয়ে দিলেন 10 তারিখে রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ। তাহলে এর শ্রেষ্ঠত্ব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আগে থেকে। এখন আমরা একটা বাংলা মনে রাখবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 10ই মুহররম শহীদ হওয়ার কারণে ওনার শাহাদাতের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। আবার বলছি, 10ই মুহররম রোজা রাখলে যেমন আমাদের আগের 1 বছরের গুনাহ মাফ হয়, 10ই মুহররম হযরত হুসাইন শহীদ হওয়ার কারণে ওনার শাহাদাতের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। তাহলে বাংলাটা মনে রাখবেন, 10ই মুহররমের মর্যাদা ওনার শাহাদাতের কারণে বাড়ে নাই, বরং 10ই মুহররম উনি শহীদ হওয়ার কারণে ওনার শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে। আবার বলছি বাংলাটা, 10ই মুহররম হযরত হুসাইন শহীদ হওয়ার কারণে এই 10ই মুহররমের মর্যাদা বাড়ে নাই, 10ই মুহররমের মর্যাদা আগে থেকে। 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে ওনার শাহাদাতের মর্যাদা বাড়ছে। তাহলে বাংলা দুইটা, বলেন তো মুহররমের 10 তারিখের মর্যাদা বাড়ছে না শাহাদাতের মর্যাদা বাড়ছে? মাশাআল্লাহ, তো বুঝে আসছে। তাহলে শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে ওই দিন উনি শহীদ হওয়ার কারণে। এখন ঘটনা হলো, এই দিনকে কেন্দ্র করে যা হচ্ছে এগুলা কিভাবে শুরু হলো দুনিয়াতে। এখন আমি আপনাদেরকে বলি, আপনারা হয়তো অনেকে হয়তো কষ্ট পেতে পারেন যে হুজুর এর কোনো কথা, কত বিশাল একটা জামাত এই দিনটাকে কেন্দ্র করে ওনাকে মহব্বত করে। আমি তো বলছি যদি এরা শরীয়ত সমর্থন করে, আপনি করেন, আমরাও করব।
শরীয়ত সমর্থন করলে আমি করবো, আপনারা করেন, কিন্তু দেখেন এটার ইতিহাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার প্রায় 50 বছর পর 61 হিজরির 10ই মুহররম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার 50, তাহলে বিদায় নেওয়ার 50 বছর পর হিজরি হয় আপনার 60 বা 61। তো যাই হোক 61 হিজরির 10ই মুহররম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার 300 বছর পর্যন্ত, শহীদ হওয়ার পর 300 বছর পর্যন্ত এই 10ই মুহররম যা হয় এগুলা দুনিয়াতে ছিল না। কয়শো বছর? তাহলে কিভাবে হলো? সর্বপ্রথম ইরাকের বাগদাদে মুইজুদ্দৌলা নামে এক ব্যক্তি 352 হিজরিতে এই 10ই মুহররমের হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে এই মাতমের সূচনা করে। যিনি সূচনা করে তার নাম মুইজুদ্দৌলা। বলেন কি নাম? দৌলা। এই উনি সর্বপ্রথম ইরাকের বাগদাদে 352 হিজরিতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতমের এই প্রথা চালু করেন। এর 11 বছর পর মানে 363 হিজরিতে এটা মিশরে ছড়ায় পড়ে, আস্তে আস্তে পুরা দুনিয়াতে ছড়াইছে। এবার আপনাদেরকে আমি বলি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে কত হিজরিতে? 61 হিজরি 10ই মুহররম। উনি শাহাদাতের প্রায় 300 বছর পর 352 হিজরিতে সর্বপ্রথম কোথায় এটার আবিষ্কার হয়? ইরাকের বাগদাদে। যিনি আবিষ্কার করে তার নাম কি? মুইজুদ্দৌলা। এর প্রায় 11 বছর পর মানে 363 হিজরিতে এটা মিশরে ছড়ায় পড়ে। এরপরে আস্তে আস্তে দুনিয়াতে ছড়িয়ে পড়ছে। তাহলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের 300 বছর পর্যন্ত যদি এই ইতিহাস দেখাইতে পারেন তো দেখান। এরপর যিনি এটা আবিষ্কার করলেন তখন থেকে এটার প্রথাটা চালু হয়। আমাদের দেশের অনেক মানুষ না বুঝে না জেনেও অনেকে এই প্রথাগুলোর মধ্যে নিজেদেরকে জড়িয়ে নেয়। আল্লাহ আমাদের সকল মুসলমানদেরকে ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করেন। এখন এইটা তো বললাম আমি আমার কথা, এটা তো আমাদের কিতাবের লেখার কথা বললাম। তো আপনারা অনেকে বলবেন এটা আপনারা হুজুররা নিজেরা লেখছেন। এখন দেখি আমরা শিয়া সম্প্রদায়ের কোন লেখক কি লেখছে, এটা তো আমাদের কথা। তো ওনাদের লেখক কি লেখছে দেখেন। শিয়া সম্প্রদায়ের একজন লেখকের নাম সৈয়দ আমির আলী। কি নাম? বলেন কি নাম? ওনার একটা বই আছে নাম দ্য হিস্টোরি অফ ইসলাম, দ্য স্পিরিট অফ ইসলাম, দ্য স্পিরিট অফ ইসলাম। এটা ওনার একটা লেখা। তো এটার মধ্যে উনি আলোচনা করছেন যে এই যে 10ই মুহররম এটাকে যে আমরা পালন করি, মানে উনি একজন শিয়া সম্প্রদায়ের লেখক। তো 10ই মুহররম আমরা যে এটা পালন করি উনি নিজেই লিখতেছেন ওইটা যিনি আবিষ্কার করেছে, সূচনা করেছে তার নাম মুইজুদ্দৌলা। তা আমরা হুজুররাও বললাম তার নাম মুইজুদ্দৌলা, শিয়া সম্প্রদায়ের লেখক উনিও বললেন তার নাম মুইজুদ্দৌলা। তাহলে পার্থক্য আছে? নাই, ওনারাও মেনে নিয়েছেন। এবং উনি ওই জায়গায় লেখছেন হি ওয়াজ আ শিয়া, সে একজন শিয়া ছিল। উনি ওখানে ইংরেজিতে লেখছে যে মুইজুদ্দৌলা অলসো ইনস্টিটিউট দ্য ইয়াউমে আশুরা, দ্য ডে অফ মর্নিং। উনি লেখছেন শোকের দিন হিসাবে 10ই মুহররমকে মুইজুদ্দৌলা এটা পৃথিবীতে আপনার সর্বপ্রথম এটাকে সে সূচনা করেছে। এটা আরেকটা বইয়ের মধ্যে সে আপনার ইনস্টিটিউটের পরিবর্তে লেখছে স্টাবলিশড, আরেকটা জায়গায় লেখছে, মানে সেইটার প্রতিষ্ঠাতা মুইজুদ্দৌলা। এবং এটা লেখছে হি ওয়াজ আ শিয়া, সে একজন শিয়া ছিল। তো যিনি আবিষ্কার করলেন তিনিও শিয়া, যিনি এর পক্ষে লেখলেন তিনিও শিয়া। তা আমাদের দোষটা কেন দেন? শিয়া সম্প্রদায়ের লোকই স্বীকার করছে যে মুইজুদ্দৌলা 352 হিজরিতে সর্বপ্রথম এই 10ই মুহররমকে কেন্দ্র করে এই প্রথা আবিষ্কার করেছে। আর তিনি এই কথাটা লেখছে তিনিও একজন শিয়া, যার ব্যাপারে লেখছে তিনিও একজন শিয়া। প্রিয় শিয়া সম্প্রদায় যারা আছেন, তো আপনারাও মেহেরবানি করে এই ইতিহাসটা আপনাদের কিতাব থেকেই জানেন। জানলে দেখবেন যে 352 আগে পৃথিবীতে আর প্রথা ছিল না। তো এটা পালন করবেন কি করবেন না আপনাদের কিতাব থেকে দেখলে বুঝতে পারবেন যে এটা নবীজি বা সাহাবা তাবেঈ তাবেঈন থেকে চলে আসা কোনো আমল না, বরং এটা মানুষের বানানো, বরং একজন শিয়া সম্প্রদায়ের এক ভাইয়ের বানানো প্রথা। ঠিক না? তাহলে এটা আমল করা যাবে না। আপনারা মহব্বতের সাথে এই কথাগুলা এগুলা যারা পালন করে তাদেরকে জানিয়ে দিবেন, একদম মহব্বতের সাথে, ঝগড়া করে না। এরকম বলবেন না ধর্মিয়া তোমরা কি করো না করো, এরকম না। সুন্দরভাবে মহব্বতের সাথে বুঝিয়ে দেন ভাই তুমি যা করছো এটা ইতিহাসটা একটু জেনে শুনে করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুহররমের করণীয় বর্জনীয় যা বলা হলো করণীয়গুলো যেন আমল করতে পারি, বর্জনীয়গুলো যেন বর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।